লা ইউমকিনুস সানাউ লা ইউমকিনুস সানাউ কামা কানা হকুহু বাদা যে খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আল্লাহ পাকের পরে যার স্থান রয়েছে সেই মহামানবের নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার নবী দ্বারা এরকম অসংখ্য অগণিত ঘটনা এই বসুন্ধরাতে, এই দুনিয়াতে ঘটেছিল। আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুত্ব ছিল। আমার নবী নবুয়ত লাভ করার পূর্ব থেকে তার সাথে বন্ধুত্ব ছিল। আমার নবী এবং সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে বয়সের যে ব্যবধানটা ছিল মাত্র 2 বছর। আমার নবীর বয়স ছিল 18, হযরতে আবু বকর সিদ্দিকের বয়স ছিল 16। একদিকে সিদ্দিকে আকবরের যৌবনকাল, আরেকদিকে সাইয়্যিদুল মুরসালিনের যৌবনকাল। এই যৌবন সিদ্দিকে আকবরের যৌবনকালে সিদ্দিকে আকবর ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন, সেই শাম দেশে গেলেন। সিদ্দিকে আকবর একটি স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের কথা তিনি একজন পাদ্রীর কাছে ব্যক্ত করলেন, একজন রাহিবের কাছে, যারা যে স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, এমন একজন পাদ্রীর কাছে গেলেন। সেই পাদ্রীর কাছে গিয়ে সব কিছু খুলে বর্ণনা করলেন, স্বপ্নের কথা বর্ণনা করলেন। মুসলমান ভাইরা, ওই পাদ্রী হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, আমার বাড়ি মক্কা। তুমি কোন গোত্রের লোক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুরাইশ বংশের লোক, আমার গোত্রের নাম হলো কুরাইশ বংশ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই পাদ্রী বলল, হে যুবক আবু বকর, যুবক রে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, ইউবাসু ফি কওমিকা নবিয়্যুন ফাতাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা হায়াতিহি। অতি শীঘ্রই মক্কা নগরীতে কুরাইশ বংশে একজন নবীর আগমন হবে। তুমি হইবা ওই নবীর প্রধান উপদেষ্টা, এবং তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি যখন এই জগৎ ত্যাগ করে রব্বে কায়নাতের দরবারে চলে যাবেন, তুমি হইবা ওই নবীর খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক এই স্বপ্নের কথা না তার বিবির কাছে বলেছেন, না তার সন্তানের কাছে ব্যক্ত করেছেন, না তার পুরানো বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন নাই। আবু বকর তার বিবির কাছেও স্বপ্নের কথা বলেন নাই, তার সন্তানের কাছেও বলেন নাই, তার বন্ধুর কাছেও বলেন নাই। এদিকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য গারে হেরাতে আসা যাওয়া করতে লাগলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে এসে বলেছিলেন, ইকরা ইকরা, বারবার বলেছেন। আমার নবী বলেছেন, জবাবে বলেছেন, আমি মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পয়গাম এসেছিল হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এটাকে পৌঁছাইতেই হবে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে চাপ দিলেন, বুকের সাথে মিলাইলেন। আমার নবী ভয় পেয়ে গেলেন। আমার নবীর অন্তরে, আমার নবীর সিনার সাথে যখন জিবরাইলের সিনা মিলে যায়, আমার নবীর সিনার সাথে যখন জিবরাইলের সিনা মিলে যায়, এই নূর আমার নবীর অন্তরের মধ্যে প্রবেশ করে। আমার নবীর মধ্যে গায়েবী একটা শক্তি আসে। যখন জিবরাইল আলাইহিস সালাম সে আমার নবীর বুকের সাথে বুক মিলানের পরে যখন শেষবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমার নবী বলতে লাগলেন। আমার নবীর জন্য বলাটা সহজ হয়ে গেল। আমার নবীজি সেই সূরা আলাকের 5টি আয়াত নিয়ে ঘরে আসলেন। ঘরে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি, খাদিজা রে আমাকে কম্বল দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার জানের আশঙ্কা করতেছি।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিলেন, আমার নবীকে সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ীফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনার মধ্যে ভালো ভালো গুণ রয়েছে, আপনি আত্মীয়তা বন্ধন বজায় রাখেন, আপনি অসহায় মানুষের কামাইয়ের ব্যবস্থা করেন, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন, আপনি মেহমানদারি করান, আপনি জনকল্যাণমূলক কাজ করেন। যার ভিতরে এত সুন্দর সুন্দর গুণ আছে তিনি কখনো ধ্বংস হতে পারে না। আমার নবীর উপরে যখন সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে যান, ঘরে যান, আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দেন। পরবর্তীতে ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা। হে মুসলমান ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা, আজ আমাদেরও বিবি আছে, আমাদের ঘরেও বিবি আছে, আর আমাদের নবীজিরও বিবি ছিল। আমার নবীজির স্ত্রী নবীকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন, আর আমাদের বিবিরা আমাদেরকে কিভাবে সান্ত্বনা দেয়, মুসলমানদেরকে কিভাবে সান্ত্বনা দেয়, এগুলো আর খুলে খুলে বর্ণনা করার প্রয়োজন নাই। যদি কোথাও গিয়ে যদি কোনো রকমের মুসিবতে পড়ে, তখন আমার আপনার বিবিরা সেখানে দ্বিতীয়বার না যাওয়ার জন্য বলে, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে সেই শিক্ষা দিয়ে যাননি। তিনি তার স্বামীকে সান্ত্বনা দিয়েছেন, আপনি কখনো ধ্বংস হবেন না। আমার নবীর উপরে মাত্র সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়। মুসলমান ভাইরা রে আমার, এই 5টি আয়াতের এত শক্তি, সূরা আলাকের 5টি আয়াতের এত শক্তি। আমার নবীর উপরে যখন 5টি আয়াত নাজিল হয়, অতীতে যত ধর্মীয় গ্রন্থ নাজিল হয়েছিল, যত নবীর উপরে এই সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে পূর্বের সমস্ত আসমানি ধর্মীয় গ্রন্থ রহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দান করছেন যে সূরা আলাকের মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। পুরা কোরআন নাজিল হয় নাই, কিন্তু পুরা কোরআন নাজিল এখনো হয় নাই, মাত্র 5টি আয়াত নাজিল হয়েছে। পূর্বের সমস্ত কিতাব রহিত হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, এই দাওয়াত যখন নবীজি পেয়েছেন, সূরা আলাকের 5টি আয়াত যখন তার উপর অবতীর্ণ হয়, আমার নবীজি এই দাওয়াত নিয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হয়ে তার বন্ধুকে বলেন, বন্ধুরে আমি আল্লাহর রসুল, ফেরিত রসুল। হযরতে আবু বকর সিদ্দিক বন্ধু হওয়ার কারণে একটু প্রশ্ন করলেন, দলিল চাইলেন, মাদ-দলিলু আলা মা তাদঈ। হে বন্ধু মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মাদ-দলিলু আলা মা তাদঈ। মুহাম্মদ রে, তুমি যে দাবি করতেছো তোমাকে আল্লাহ পাক নবী বানিয়েছেন, তোমার সেই নবী হওয়ার পিছনে দলিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দলিল পেশ করলেন। এটাই হচ্ছে আমার শেষ কথা। নবীজি বলেছেন, আর রুইয়া কাল্লাতি রাআইতা ফিশ শাম। আবু বকর রে, আমার নবুয়তের পিছনে, আমার নবুয়তের দলিল হচ্ছে তোমার ওই স্বপ্ন, রুইয়া কাল্লাতি রাআইতা ফিশ শাম। তোমার ওই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়াতে গিয়ে, শাম দেশে গিয়ে স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্নই হচ্ছে আমার নবুয়তের দলিল। সেই স্বপ্নই হচ্ছে আমার নবুয়তের দলিল। হযরতে আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। তিনি আশ্চর্যান্বিত যে এই স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা আমি আমার স্ত্রীকেও বলি নাই, আমি আমার সন্তানকেও বলি নাই, আমার বন্ধু মুহাম্মদকেও আমি বলি নাই, কখনো বলি নাই। আমার বন্ধু কিভাবে জানতে পেরেছে? মুসলমান ভাইরা, এটাই হচ্ছে অলৌকিক ঘটনা, এটাই হচ্ছে মুজিজা। এই মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানি আকর্ষণে ধন্য হয়েছেন। নবীজির এই কথা শোনার সাথে সাথে তিনি বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই হচ্ছে আমার নবীর মুজিজা, এই হচ্ছে আমার নবীর অলৌকিক ঘটনা। এরকম হাজারো হাজারো অগণিত ঘটনা আমার নবীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন, যাতে করে মানুষ সহজে আমার নবীর কথা বুঝতে পারে, আমার নবীর কথা গ্রহণ করে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করতে পারে। জান্নাতের সুসংবাদ তারা যাতে করে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেই তারা পায়, এরকম ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যাতে করে নবী রাসূলদের মাধ্যমে যে দাওয়াত এই দুনিয়াতে এসেছে, যাতে মানুষ সহজে আল্লাহ পাকের সেই রুহে জগতের প্রশ্নের জবাবে যে আমরা যেটা বলেছিলাম আল্লাহকে রব মেনেছিলাম, সেই রবকে স্বীকার, যাতে করে মানুষ সহজে আবার পুনরায় আল্লাহ বলা মানুষ যাতে করে সহজে গ্রহণ করতে পারে, সঠিক পথে আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। আর আমার নবীর শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে, মুবারক জবানের মাধ্যমে এমন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলে দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়াদের ওয়ারিস। উলামায়ে কেরাম এই উম্মতের শিক্ষক, আম্বিয়ায়ে কেরাম ছিলেন উম্মতের শিক্ষক, রাসূলগণ ছিলেন উম্মতের শিক্ষক, আমার নবী উম্মতের শিক্ষক। আমার নবী আজ দুনিয়াতে নাই, এই উম্মত যাতে করে কিয়ামত পর্যন্ত শিক্ষক নিয়ে থাকতে পারে, এদের নবী বলে দিয়ে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের হলে হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবানে যে উলামায়ে কেরামদেরকে রাহবর হিসাবে আল্লাহ রাসূল রেখে গেছেন, আমাদের সকলকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে দ্বীন ও মিল্লাতের উপর চলার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।